আপনার সালাম জানে মুরাদম লাখো বার আমরা সবে মুর্শিদা গোলাম বিপদে বড় ছায়া আপনার ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব বাহাদুর শাহ আপনার কদমে পাইজন দেখা মরণে দেখিব হৃদয় ভরে চুমো খাব কদম ধরে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলা নবী আসহাব নবী और शुहदाए किराम भोले बागे रिसालत पे लाखो सलाम मुस्तफा जाने रहमत पे लाखो सलाम शम्ए बज में हिदायत पे लाखो सलाम आते मुस्तफा मुर्शिद अल-मदानी सैयदी मुर्शिदी बिला आबिद शाहदिए दीनो मिल्लत पे लाखो सलाम मुस्तफा जाने रहमत पे लाखो सलाम शम्ए बज में हिदायत पे लाखो मुर्शिदी गुलाम बहादुर शाह इमामे अहले सुन्नत पे लाखो सलाम मुस्तफा जाने रहमत पे लाखो सलाम शम्ए बज में हिदायत पे लाखो सलाम بلغ العلا بكماله كشف الدجى بجماله وسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله وسنت جميع خصاله الصلاة والسلام عليك يا رحمة للعالمين সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 3 দিন ব্যাপী ঐতিহাসিক 48তম সুন্নি মহাসম্মেলনের আজকের প্রথম দিন। এই প্রথম দিনে দীর্ঘক্ষণ ধরে আপনাদের সামনে তকরীর পেশ করেছেন বিশিষ্ট আলেম দ্বীন হযরতুল আল্লামা মাওলানা
ওলিউল্লাহ আশিকি সাহেব এবং অন্যান্য ওলামায়ে কেরামগণ ইনশাআল্লাহ আগামী দিন এবং তারপরের দিন দেশের প্রখ্যাত ওলামায়ে কেরামগণ তশরিফ আনবেন। আলহামদুলিল্লাহ। কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ আজকের প্রথম দিনের মুনাজাত হবে। আল্লাহ কবুল করুন। এই মাহফিলের মাঝে আমরা আসছি, আপনারা আসেন, কোরআন সুন্নাহর আলোচনা শুনেন, কিন্তু আমাদের মধ্যে অনেকের মাঝে শুধু শোনাটার মধ্যেই ওয়াজ সীমাবদ্ধ থাকে, আমলের ব্যাপারে অনেক উদাসীন। কি বলেন? আমলের দিক দিয়ে নাই বলতেই চলে। প্রতি বছর আপনারা 48 বছর ধরে এই মাহফিল চলতেছে, প্রতি বছর কত ওয়াজ শুনে থাকেন। প্রত্যেকটি ওয়াজ থেকে যদি নবীর একটা সুন্নত নিজের জীবনে ধারণ করতে পারতেন, তাহলে আপনি এই জমিনের মধ্যে সবচেয়ে বড় সফলতা লাভ করতে পারলেন। এবং আমার মনে হয় আপনি আল্লাহর ওলি হয়ে যেতেন। কিন্তু আমাদের মধ্যে শুধু শোনার মধ্যেই ওয়াজ সীমাবদ্ধ থাকে, আমলের মধ্যে নাই। আল্লাহ হেদায়েত করুন। দুনিয়ার কত আমরা যে যে কাজ করি প্রত্যেকেই নিজ নিজ কাজের সফলতার জন্য কত চেষ্টা করে থাকেন, কত সময় ব্যয় করতে থাকেন, কিন্তু এই সফলতা, দুনিয়ার জন্য যে সফলতা আপনি চেষ্টা করে কামিয়েছেন, মৃত্যুর সাথে সাথে সমস্ত সফলতা আপনার কাছ থেকে বিদায় নিয়ে যাবে। কবরের মধ্যে আখিরাতে এই সফলতার কোনো দাম নাই। কিন্তু আপনি যদি আখিরাতের সফলতা অর্জন করতে পারতেন দুনিয়ার মধ্যে থেকেই, তাহলে এই সফলতা আপনার কবরে কাজে আসতো, হাসরের ময়দানে কাজে আসতো। কি বলেন ভাইরা আমার, বাবারা আমার? কোরআনে পাকে আল্লাহ ইরশাদ করেন, কাদ আফলাহা মান তাযাক্কা। তারাই সফলতা লাভ করেছেন যারা নিজকে নিজ পবিত্র করতে পেরেছেন। আজও কি আমরা আমাদের নিজকে নিজ পবিত্র করতে পেরেছি? আমাদের দেহ তো এখনো আমরা আমাদের জাহিরি বাতিনি পবিত্র করতে পারি নাই। মনে রাখবেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, প্রত্যেক মানুষের দেহের মধ্যে একটি মাংসের টুকরা রয়েছে, ওই মাংসের টুকরাটা যার পবিত্র তার দেহটা পবিত্র। সুবহানাল্লাহ। যার এই মাংসের টুকরাটা অপবিত্র তার দেহটা অপবিত্র। আর নবী বলেন সেই মাংসের টুকরার নাম হলো কল। আমরা কি আজও সেই কলকে পবিত্র করতে পেরেছি? না, আমরা সেগুলো করতে পারি নাই। এখনো আমাদের আত্মা অপবিত্র রয়েছে। আত্মাকে পরিশুদ্ধ করতে পারি নাই বিধায় আজ আমাদের দুনিয়া তো অন্ধকার, আখিরাত অন্ধকার। নাউযুবিল্লাহ। আমরা যদি প্রত্যেকটি মাহফিলের মধ্যে এসেছে নিজের আত্মাকে পরিশুদ্ধ করার জন্য যদি আমরা চেষ্টা চালাতাম, তাহলে আমাদের এই আত্মাটা পরিশুদ্ধ হলেই আপনি একটি সোনার মানুষ হয়ে যেতেন দুনিয়ার মধ্যে। সুবহানাল্লাহ। আলোকিত মানুষ হয়ে যেতেন। আপনার কবরের জিন্দেগিটা আলোকিত হতো, পরকালের জিন্দেগি হতো আলোকিত থাকতো। হ্যাঁ আমার, বাবার আমার, আসুন আমরা ওয়াজ শুনবো। প্রতিদিন আমরা ওয়াজ শুনবো। যেখানে সুন্নি উলামায়ে কেরামেরা ওয়াজ করেন, সকলে সে ওয়াজ শুনবেন। শুনে নিজের আমলের মধ্যে নিজের আত্মাকে পরিশুদ্ধ করার জন্য আমল করবেন। আপনাদের অনেকেই জীবনে অনেক ওয়াজ শুনেছেন, আমাদের মহান মুর্শিদ এসেছেন, অনেক ওয়াজ শুনেছেন, অনেক উলামায়ে কেরামের মধ্যেও শুনেছেন, অনেক ওয়াজ শুনেছেন। আজকে আমরা বাস্তব যেটা 5ই আগস্টের পরে অনেক সুন্নিরা দেখি বাতিলের সাথে মিশে গেছে। নাউযুবিল্লাহ।
যদি আপনার আত্মাকে পরিশুদ্ধ করতে পারতেন তাহলে আপনাকে এই গোমরাহির পথে নিত না, এই গোমরাহির পথে আপনি যেতেন না। লাখো টাকা কোটি টাকা অফার করলো, আপনি সেদিকে যেতেন না। আপনার ভিতরই তো বড়, ভিতরই তো ময়লা। আমার মহান মুর্শিদ বায়াতের সময় এ কথাটা বলতেন, বাতিলের সাথে কোনো আত্মীয়তা করবো না, বাতিলের সাথে কোনো সম্পর্ক রাখবো না, তাদেরকে সালাম দিব না, তাদের জানাজার নামাজ পড়বো না। কি বলেন, এখনো আছে না? ক্যাসেটে শুনেন না? আজ আমাদের সেগুলো হচ্ছে, বাতিলের সাথে আমরা মিশে গেছি। ঠিক এমনি ভাবে কোরআন ও সুন্নাহ বহির্ভূত যে কাজগুলো আছে সেই কাজগুলো আমরা অনায়াসে করে ফেলছি। তার কারণ একটাই, আমাদের ভিতরে গলদ, ভিতর পরিষ্কার করতে হবে। কয়েকজন লোকেরা একজন হুজুরের কাছে এসেছিলেন যে হুজুর, আমাদের কুয়ার মধ্যে একটা কুকুর পড়ে মরে গেছে, কুয়ার মধ্যে কুকুর রয়েছে, মরা কুকুর। এই কুয়ার পানি আমরা খাবো কিভাবে? আমাদেরকে একটু ফতুয়া দেন। হুজুর বলেন, কুয়ার মধ্যে যত পানি আছে সব পানিগুলো ফেলে দাও, আবার নতুন করে নিচের থেকে পানি উঠলে সেই পানিগুলি পাক হবে, সেগুলো খেয়েও। ওরা কি করলেন? হুজুরের নির্দেশে তাই করলেন, সব পানি ফেলে দিলেন। নতুন পানি মাটির থেকে পাতাল থেকে উঠেছে, সেই পানি নিয়ে এক গ্লাস পানি নিয়ে হুজুরের কাছে আসলেন। বললেন, হুজুর, পানি আপনার কথা মতো সব পানি ফেলে দিয়েছি, নতুন পানি উঠেছে, এখন প্রথম পানিটাই আপনাকে দিলাম, আপনি খান, তারপর আমরা খাবো। হুজুরের হাতে যখন গ্লাসটা দিল, দেখলো পানির মধ্যে কিছু কুকুরের পশম। জিজ্ঞাসা করলো, এখানে পশম আসলো কোত্থেকে? হুজুর, আপনি কিছু কুয়ার থেকে তো আনলাম। হুজুরের সন্দেহ হলো, নিশ্চয়ই এখানে ওই গলত আছে কিছু। কুয়ার মধ্যে যে কুকুরটা ছিল, সে কুকুরটা কয়? ওখানেই আছে। হুজুরে তাদেরকে বকা দিতে বললেন, আরে ওটা রাখছো কেন? হুজুর, আপনি ওটা বলেন না যে কুকুর ওখান থেকে বের করে ফেলে দিতে, এটা তো বলেন। আমরা বলছেন পানি যা আছে কুকুরের, মানে কূপের মধ্যে সব পানি ফেলে দাও, তারপরে নতুন করে আনো। হুজুর আরে কমপক্ষ আগে কুকুর ফালাতে হবে, মরা কুকুর ফালাতে হবে, এরপরে কুয়ার মধ্যে যত পানি আছে কূপের মধ্যে সেগুলো পালাও, তারপরে নতুন পানি উঠবে, তারপরে সেটা পাক হবে। তা আমাদের অন্তরের মধ্যে যে মরা কুকুরটা রয়েছে, এটা এখনো আমরা বের করতে পারি নাই। এটা যদি বের করতে পারতাম, তারপরে ওয়াজ শুনলে ওয়াজের তাসির হতো, আমল করার জন্য উৎসাহিত হতো। আমাদের ভিতরেই গরম। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, কাদ আফলাহা মান তাযাক্কা, তারাই সফলতা লাভ করেছেন যারা নিজকে নিজ পবিত্র করতে পেরেছেন। আর সেই পবিত্রটা আত্মার পবিত্র, আত্মার পরিশুদ্ধ। আর সেই আত্মার পরিশুদ্ধের জন্য আপনাদের মুর্শিদ আপনাকে যে ওজিফাগুলো দিয়েছেন, তরিকতের যে সবকগুলো দিয়েছেন, এগুলো কি আদৌ কেউ পালন করতেছেন? কেউই পালন করেন না। খুব কম, শতকরা 2-1 আছে কিনা সন্দেহ আছে যে তরিকতের সবকগুলো সঠিকভাবে পালন করতেছেন, তরিকতের ওজিফাগুলো পালন করতেছেন, তরিকতের সাদরা দৈনিক পালন করতেছেন। কলবকে পবিত্র করার জন্য যে তরিকতের সবকগুলো আছে, জিকিরগুলো আছে, সেগুলো করতেছেন কিনা মনে হয় খুব কম। মোরাকাবা করতেছে কিনা তাও না। এসব না করার কারণে মানুষ আস্তে আস্তে গুমরাহির দিকে যাচ্ছে, হেদায়েতের দিকে খুব কম হচ্ছে। প্রতিটা গ্রামে গ্রামে আজকে শীত সিজন আসলেই ওয়াজ মাহফিল হচ্ছে, কিন্তু মানুষের মধ্যে পরিবর্তন নাই। যে সুদ খায় সে সুদই খাইতেছে, যে বেনামাজি সে বেনামাজি থাকতেছে। আছে না নাই? যে পরের হক মেরে খাওয়ার সে সেটাই খাচ্ছে, কোনো পরিবর্তন নাই।
আর পরিবর্তনের মধ্যে একটা কারণও আছে, সেটা হলো আমরা আমাদের আগে নিয়ত পরিষ্কার করতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আপনার আমলের সমস্ত কিছুই এটার পাইচিত্য পাবে নিয়তের উপরে। আমাদের নিয়তই তো নাই। আপনারা বাড়ি থেকে এসেছেন না যে আজকে আমি সংশোধন হব, ওলামায়ে কেরামের মুখে ওয়াজ শুনে আমার মধ্যে যেটা কোরআন সুন্নাহ বিরোধী, রাসূলের পাকের নীতি আদর্শের বিরুদ্ধে যে আমল রয়েছে, এগুলো আমি আজকে ওলামায়ে কেরামের কাছ থেকে ওয়াজ শুনে শুনে আমি ওটা আমার জীবনের মধ্যে রাসূলের পাকের রং ধারণ করব। আর রাসূলের পাকের রঙের বাইরে যেগুলো আমার মধ্যে রং রয়েছে, সে রংগুলো আমি দূর করব। ওয়াজ শোনার আগে নিয়ত করবেন, এটা কথা বলছেন না? আমাদের এখানে তো অধিকাংশ ওয়াইদিনের আসে, আমার কাছে এখানে আসে, আজকে কয়েকজন বলছে অমুক অমুক হুজুর, অনেক ছেলেরা চায় অমুক হুজুরের দাওয়াত দিলে ওয়াজ শুনবে। সেই যাদেরকে যারা এগুলো বলে, আসলে এগুলো শুধু কানের সুখের জন্য ওয়াজ শুনতে চায়, নিজের পরিবর্তন করার জন্য ওয়াজ শুনতে চায় না। একজন ভালো আলেম যদি আপনাদের সামনে বসিয়ে দেওয়া হয় কোরআন সুন্নাহর আলোচনা করার জন্য, তখন দেখবেন প্যান্ডেলের মধ্যে মানুষ নেই, আস্তে আস্তে যাচ্ছে। আর একজন যদি আপনার কি জানি কয় বাউল শিল্পী এনে দেওয়া হয়, হ্যাঁ, নিয়ে যাবে 1-1.5 লক্ষ টাকা চুক্তি করে 1 ঘন্টা। বাউল শিল্পী একজন যদি এনে দেওয়া হয়, দেখা যায় জায়গা দেওয়া যায় না, ওর দ্বারা কোনো হেদায়েত হবে না, কিছুই হবে না, সে যেরকম আছে সেরকমই। একটু কানের সুখের জন্য, একটু আনন্দ পাওয়ার জন্য, এই জন্য ওয়াজ তো এরকম আনন্দ বিনোদনের জন্য ওয়াজ মাহফিল নয়। ওয়াজ হয়েছে ইসলাহ করার জন্য, ইসলাহ সংশোধন হওয়ার জন্য একটা মজলিস, পরিবর্তন আনার জন্য, নিজের জীবনের পরিবর্তন আনার জন্য মজলিস হলো ওয়াজের মজলিস। এখানে কমেডি বক্তাদের ওয়াজ শোনার জন্য ওয়াজের মাহফিল নয়। আমি অনেক জায়গায় দেখেছি ভালো ভালো আলেমেরা যখন কোরআন সুন্নাহর আলোচনা করে, দেখা যায় ওই সমস্ত আলেমগুলোর ওয়াজ শোনার পরে কমিটিরা তাদেরকে সামান্য কিছু হাদিয়ে দেয়। আর কমেডি মার্কার যেগুলি গানের মার্কা বক্তা আছে, এগুলোর কন্ট্যাক্ট করে আনে, অ্যাডভান্স তাকে ফুল পেড করতে হয়। আপনার পরে এটা যে ওয়াজ করে, এই ওয়াজের দ্বারা মানুষের কোনো হেদায়েত হয় না, ইসলাহ হয় না, সংশোধন হয় না, সে যেমন আছে তেমনই। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। তাই আমাদের মধ্যে পরিবর্তন আনতে হবে। ওয়াজ শোনার ওয়াজ মাহফিলের মধ্যে আসার আগে বাড়ির থেকেই নিয়তটা পরিষ্কার রাখতে হবে যে আজকে আমি ওয়াজ মাহফিলে যাব, ওলামায়ে কেরামের কাছ থেকে ওয়াজ শুনবো, এবং আমার মধ্যে কোরআন সুন্নাহ বহির্ভূত যে নীতি আদর্শ আছে সেগুলো আমি দূর করব। কোরআন সুন্নাহর আলোকে আমার জীবন গড়ার জন্য ওলামায়ে কেরামের কাছ থেকে যে নসিহতগুলো শুনবো সেগুলো আমার জীবনে ধারণ করব। এই ধরনের নিয়ত থাকা দরকার আছে না? আছে। জয় বলেন। আছে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, আমিন। আমিন বলেন। আমিন বলেন। আপনাদের সকলকে এটুকু বলবো, আসুন আমরা পরিবর্তন হই। আমরা পরিবর্তন আনি নিজের জীবনে, কোরআন সুন্নাহর আলোকে নিজের জীবন গড়ি, আত্মা পরিশুদ্ধ করার জন্য তরিকতের সবকগুলো আমরা আদায় করি। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো আরেকটা, আল্লাহ বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহালকে, পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। অনেক আমার আশিকার দরবারের আমার অনেক হুজুর কেবলার হাতে অনেক বায়াত গ্রহণকারী এখনো অনেকে আছেন। আমি দেখতেছি অনেকের সন্তানের এখন গোমরা হয়ে গেছে, আছে না নাই? কেউ জামাতি হয়ে গেছে, কেউ ওয়াহাবি হয়ে গেছে, কেউ গাট্টিওয়ালা হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। মনে আছে না নাই? এটা আমাদের মুরব্বীদের দোষ। তারা কেন তাদেরকে, সে যে পথ ধরেছে ওই পথে কেন সন্তানকে আনলেন না?
ওই পথ কেন ধরালেন না? তা আমি সকলকে এটাই বলবো, নিজে সুন্নিয়তের আকীদার উপরে আছেন, সুন্নিয়তের রং নিজের জীবনে ধারণ করুন, সন্তানকেও সেই পথে আনেন। হুজুর কেবলার বয়ান অনেক উচ্চাঙ্গের বয়ান, সেগুলো থেকে সংগ্রহ করে বয়ান ইমামে রাব্বানী যে কিতাবটা আমি ছাপিয়েছি, 420 পৃষ্ঠা কিতাবটা, এভাবে আরো কিতাব বের হবে হুজুরের বয়ানগুলো ইনশাআল্লাহ। এই বয়ানগুলো নিজে পড়বেন, নিজের পরিবারকে পড়তে দিবেন, নিজের সন্তানকে পড়তে দিবেন। প্রথম বয়ানটার উপরে, বয়ানের মধ্যে যে আপনার যে বর্তমান এই ইলিয়াসি তবলিগের যে বিরুদ্ধে তিনি যেভাবে বয়ানগুলো রেখেছেন, যে তকরিরগুলো আপনি করেছেন, ওটা যদি আপনি নিজে পড়লো, নিজের পড়তে পরিবর্তন আসবে, ওই সন্তানকে দিলে, পড়তে দিলে সন্তানের মতো পরিবর্তন আসবে। আমাদের মধ্যে এগুলো নাই, কিতাবও আমরা কিনি না, পড়িও না, মানুষকে বুঝাইও না, নিজের মতো ইসলাহ আনি না। আল্লাহ হেদায়েত দান করুন, আমিন। অথচ বাতিলের মধ্যে যে দেখেন সব জায়গার মধ্যে শুধু তারা বই প্রচার করে। এই আমি এর মধ্যে দেখলাম 5ই আগস্টের পরে বেশ কিছু সালাফি মৌলবীরা ঢাকা ইউনিভার্সিটির আপনার সমন্বয়কারী এবং বেশ কতগুলি তারা সমানে তাদের ওই সালাফি কিতাবগুলো তারা তাদের কাছে গিফট দিতেছে। ফেসবুকে দেখলাম তারা তাদের সালাফি মৌলবীরা ওদের ছেলেদেরকে, ইউনিভার্সিটির ছেলেদেরকে তারা ফ্রি বইগুলো বিতরণ করতেছে তাদের আকীদার মধ্যে নেওয়ার জন্য, সালাফি আকীদার মধ্যে নেওয়ার জন্য। এই আহমদুল্লাহ সহ আরো কতগুলি আছে, এরকম সময় বইগুলো নিতেছে তারা সেভাবে। অথচ আমরা একবার সুন্নি হয়ে চেষ্টা করি না যে অন্য মানুষ তো দূরের কথা, আমরা নিজের সন্তানকে ওই পথে রাখার জন্য, যেই পথে সে আছে ওই পথে রাখার জন্য তাকে কোনো ব্যবস্থা গ্রহণ করি না। এমন আছে না নাই? তো কি হলো আমাদের কোরআন অনুযায়ী, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার আহালকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমরা সেই কাজটা কি করি না। এই জন্য কিন্তু কিয়ামতের দিবস আল্লাহর আদালতে জবাবদিহি দিতে হবে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, আমিন। আমিন বলেন, আমিন বলেন। তো যে কিতাবগুলো আছে হুজুর কেবলার লেখা, আমার লেখা, এসব কিতাবগুলো আপনারা সংগ্রহ করবেন, আমল করবেন আর মানুষকে বুঝাবেন। এখন আমাদের ফরজ হয়ে গেছে আপনার আশেপাশে পরিবারদের সকলের ঈমান বাঁচানোর জন্য তাদেরকে বেশি বেশি করে নসিহত করা এবং সুন্নিয়তের বইপত্র দিয়ে তাদেরকে হেদায়েতের পথে ডাকা। আল্লাহ কবুল করুন, আমিন। সূরা ফাতিহা পাঠ করুন, সূরা ইখলাস 3 বার করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, কুল হুয়াল্লাহু। اللهم آمين. الصلاة والسلام عليك يا سيدي يا رسول الله، انظر حالنا يا نبي الله، اسمع قالنا يا رحمة للعالمين. اللهم اغفر لي ولوالدي ولجميع أمة محمد صلى الله عليه وسلم. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. من بندے شرم سارم تو رحم کن رحیما، در فشت بے شمارم تو رحم کن رحیما. یا رب گناہگارم گناہ بیعدد دارم، گفتو کے نسیدانم تو رحم کن رحیما. عمر گزشت باطل کردم گناہ حاصل، بنی فقیر غافل تو رحم کن رحیما. یا الہی ہر جگہ تیری عطا کا ساتھ ہو، جب پڑے مشکل شاہ مشکل کشا کا ساتھ ہو.
या इलाही भूल जाऊं न साके तकलीफ को, शादिए दीदार हुस्ने मुस्तफा का साथ हो। या इलाही जब गर्मीए महशर से बढ़ के बदन दामाने महबूब की ठंडी हवा का साथ हो। या इलाही जब सरे शमशीर पर चलना पड़े, रब्बे सल्लिम कहने वाले गमज़दा का साथ हो। या इलाही जब मैं गिरा से ख्वाबे से उठाऊं, दौलते बेदार इश्क़े मुस्तफा का साथ हो। या इलाही जब नामे आमाल खुलने लगे, ऐबे पूछे कल के सत्तारे खता का साथ हो। या इलाही जो दुआ नेक मैं तुझसे करूं, कुदसियों के लफ्ज़ आमीन रब्बना का साथ हो। या इलाही जो दुआ नेक मैं तुझसे करूं, कुदसियों के लफ्ज़ आमीन रब्बना का साथ हो। या रब्बल आलमीन मौला मेहरबान खुदा, 3 দিন ব্যাপী সুন্নি মহাসম্মিলনের আজকের প্রথম দিন। এই প্রথম দিনে আল্লাহ যা কিছু সওয়াব অর্জন করা হয়েছে, এর হাদিয়া সোনার মদিনা রহমতুল লিল আলামিনের রওজা পাকে কবুল করে নাও। এর সব সকল আম্বিয়ে কিরামের আরওয়াহ পাকে কবুল করে নাও। সকল সাহাবায়ে কিরামের আরওয়াহ পাকে কবুল করে নাও। সকল আহলে বাইতে রাসূলগণের আরওয়াহ পাকে কবুল করে নাও। সকল আজওয়ায়ে মুতাহহারার আরওয়াহ পাকে কবুল করে নাও। সকল তাবিন তবে তাবিন ইলমে মুস্তাহিদিন গৌস কুতুবুল আবদালগণের আরওয়াহ পাকে কবুল করে নাও। চার তরিকতের ইমাম, চার মাযহাবের ইমামগণের আরওয়াহ পাকে কবুল করে নাও। আমার মহান মুর্শিদ আওলাদ রাসূল গৌসে জামান কুতবে জামান সৈয়দ আবেদ শাহমাদানির রূহে পাকে কবুল করে নাও। আমার জান্নাত বাসিনী আম্মা জানের রূহে পাকে কবুল করে নাও। আমার ছোট ভাই আয়েশা মুজাদ্দিদের রূহে পাকে কবুল করে নাও। আমাদের মাঝে যাদের মা বাপ, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন কবরবাসী হয়ে গেছে, সকলের আরওয়াহ মাঝের সওয়াব কবুল করে নাও। যত আশিকান মুরিদান মুহিব্বান কবরবাসী হয়ে গেছে, সকলের আরওয়াহ মাঝে কবুল করে নাও। ইয়া রাব্বাল আলামিন মওলা মেহেরবান খোদা, আল্লাহ আমাদের জাহিরি বাতিনি পবিত্র করে দাও। তোমার হাবিবের রঙে রঙিন হওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ কুরআন সুন্নাহর আলোকে জীবন যাপন করার তৌফিক দান করে দাও। আমাদের মাঝে যারা মুসিবতে আছে, মুসিবত দূর করে দাও। যারা অসুস্থ আছে তাদেরকে শাফা করে দাও। যারা অভাবে আছে অভাব দূর করে দাও। প্রত্যেকের আমিন কে কবুল করে নাও। মা বোনদেরকে আল্লাহ নেককার বান্দি হিসেবে কবুল করে নাও। যুবকদেরকে আল্লাহ হযরতে খালেদ সাইফুল্লাহর মতো ইসলামের বীর মুজাহিদ হিসেবে কবুল করে নাও। আল্লাহ এই সুন্নি সম্মিলনের জন্য যারা শারীরিক, মানসিক, আর্থিক ভাবে সাহায্য সহায়তা করেছেন, সকলকে 2 জাহানের নিয়ামত নসিব করে দাও। আগামী সামনে 2 দিন ব্যাপী আরো যে সুন্নি সম্মিলন রয়েছে, আল্লাহ সেই সম্মিলনে সকলকে আল্লাহ এসে কোরআন সুন্নাহর আলোচনা শোনার তৌফিক দান করে দাও। আল্লাহ সুন্নি সম্মিলন যেন সুস্থভাবে আল্লাহ শেষ হতে পারে সেই তৌফিক দান করে দাও। আল্লাহুম্মা ওয়াসিলনা ইলা মাকাসিদিনা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। বিজয় হাবিবিকা সাইয়্যিদাল মুরসালিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد وآله وأصحابه أجمعين آمين آمين بحق كلمة طيبة لا إله إلا الله محمد رسول